এ কেমন মুসলমান মানবরূপী শয়তান খোদার ভয় কি অন্তরে জাগে না হায় রে মানুষ হইছো কি বেহুশ হায় রে মানুষ হইছো কি বেহুশ মরণের আগে ভেবে দেখো না ইমানদারের বেশ জাগে আছে হয়ে গেছে হনুমান। তিন নাম্বার হলো আল্লাহ বলেন হক কথা। হক কথা মানে দাওয়াত দেওয়া। চার নাম্বার আমার আল্লাহ বলেন ধৈর্য। কয়টা? চারটা। চারটার মধ্যে এক নাম্বার কি? ঈমান। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি ঈমান কারে কয়, আলেমরা ছাড়া আমার মনে হয় রে পাবলিক রে জিগাইলে লজ্জা পাবে। ঈমান কারে কয় অনেকে জানে না। কথা হয় না? কথা কর না দিক না, জিগাইলিতাম, জিগাইলে লজ্জা। আমি জানি পারতেন না। ঈমান কারে কয় অনেকে জানেই না। বলুন ঈমান জানান কি নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? ফরজ। ঈমান জানাটা ফরজ, কিন্তু আমরা প্রথম ফরজই নাই। ঈমান অনেকে জানে না। ঈমান কারে কয় আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দেই। ঈমান কারে কয় আজকের মাহফিল থেকে শিখে যান। ঈমান হলো ছয়টা জিনিসের, ছয়টা জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান। বলুন কয় জিনিসকে বিশ্বাস করার নাম? ছয় জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এক নাম্বার ইয়াদ রাখবেন, এক নাম্বার হলো আল্লাহর উপরে বিশ্বাস করা। আল্লাহ কয়জন? এটার উপরে বিশ্বাস করতেই। দুই নাম্বার হলো আল্লাহর প্রেরিত সমস্ত ফেরেশতাগণের উপরে বিশ্বাস করা। তিন নাম্বার হলো সমস্ত আসমানি কিতাব সমূহের উপরে বিশ্বাস করা। চার নাম্বার হলো তাকদীরের উপরে বিশ্বাস করা। কথা হয় না? পাঁচ নাম্বার হলো সমস্ত রাসূলগণের উপরে বিশ্বাস করা। ছয় নাম্বার হলো কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করা। আবার বলি কয়টা জিনিসের নাম ঈমান? ছয়টা জিনিসকে মানার নাম ঈমান। এক নাম্বার আল্লাহর উপরে, দুই নাম্বার সমস্ত নবী রাসূলগণের উপরে, তিন নাম্বার ফেরেশতাগণের উপরে, চার নাম্বার কিতাব সমূহের উপরে, পাঁচ নাম্বার তাকদীরের উপরে, ছয় নাম্বার পরকালের উপরে। কথা কোন ঠিক নেই? এই ছয়টা জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান। এক নাম্বারে পাইলাম ঈমান। দুই নাম্বার হলো নেক আমল। বদ আমল না নেক আমল? তাহলে আমি আপনাদেরকে বলি, যাদের বয়স এখন হলো 40 বছর, 40 বছর হওয়ার পরে 40 বছর নিয়ে একটু আপনি ভাইবা দেখেন তো আপনার জীবনের নেক আমল কতটুকু আর বদ আমল কতটুকু। এখানে তো আপনি মাপ দিতে পারেন। দুই নাম্বার হলো নেক আমল। নেক আমল যদি তাকে ব্যবসায় ক্ষতিগ্রস্ত না লাভবান, নেক আমল থাকতে হবে। তিন নাম্বার হলো বান্দারে হক কথাগুলি প্রচার করতে হবে। এখন ঈমান আনলাম নিজে, দাওয়াত দিলাম, আমলও করলাম নিজে। দাওয়াত কি নিজের নিজে দেওয়া যায়? কথা কয় না। দাওয়াত অন্যকে দেওয়া লাগে। আর অন্যরে কি দাওয়াত দিবেন? হক কথা। বলুন হক কথাগুলি মানুষের কাছে প্রচার করতে হবে। কিন্তু আমাদের দেশে হক কথা বলা সম্ভব না। হক কথা হলো তিতা। মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। না আসেন কাছে, তার থেকে তো আসছেন কোরআনের কথা শোনার জন্য। ওলামায়ে কেরাম আনেন কোরআন থেকে কিছু কথা জানার জন্য। আপনাদের আরামের ঘুম হারাম করে আসছেন, আরামের বিছানা ছাইরা দিয়ে আসছেন, একেবারে নরমাল বিছানা আপনারা বসছেন, ঘুম ত্যাগ করে আসছেন গিচ্ছা শুনবার লাগিয়া, গল্প, ওই ফিরের বুজুর্গি, কবর ভাঙ্গিয়া গেছে গা, আগুন লেগেছে, একটা দূর মারছে, ইতা ওয়াজ ইনশাল্লাহ আমি করিও না। আর ইতা শুনবার লাগে আপনারা আসছেনও না, ঠিক না? মূল্যবান সময় ব্যয় করে এখানে বসছেন। ইনশাল্লাহ আমিও গিচ্ছা কাহিনী বলবো না, আমি বলিও না।
মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন। যদি মনোযোগ সহকারে শুনেন, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার মাহফিলে আসা বসা সব সাকসেস হবে। বাকি দোয়া করেন আল্লাহ যেন আমার ইখলাসের সাথে কথা খালি বাড়ি করে দেয়। কারণ আমি যতটুকু পারি এলেম নাই বলতে, কিন্তু আমি গিচ্ছা বলার চেষ্টা করি না। আমার কোনো মাহফিলে আমি গিচ্ছা বলি না, কোনো পীর বুজুর্গের ইতিহাসও বলি না। কেন? এখন মানুষ তো শিক্ষিত, এখন আর একবারে যে মূর্খ মানুষ বসে তাও না, অনেক শিক্ষিত মানুষ মাহফিলে বসে। তোমার গিচ্ছা কোন বললে এবার আইছে? মনোযোগ দা শুনবেন। কোরআন ১৫০০ বছর আগে আল্লাহ নাজিল করছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবো নি। কোরআন কিন্তু মূলত একটা জ্বলন্ত মুজিজা। সমস্ত নবী রাসূলগণের মুজিজা উঠে গেছে, আমাদের রাসূলের মুজিজা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন আল্লাহ নাজিল করে চ্যালেঞ্জ করছেন গোটা পৃথিবীর মানুষের কাছে। চ্যালেঞ্জটা হলো যে আমি কোরআন নাজিল করে শুরুতে বললাম এটার মধ্যে ভুল নাই, পারলে ভুল ধইরা দেখাও। পৃথিবীর কোন রাইটার এমন কথা কোন গ্রন্থের শুরুতে লিখে না, বরং আমরা কিতাব পড়লে পিছনে লেখা দেখি, ভুল হইলে জানাবেন, পরবর্তীতে সংশোধন করব। এটা হলো রাইটারের উক্তি, ঠিক নেই? কিন্তু পৃথিবীতে একটা গ্রন্থ আছে যেটা শুরুতে আল্লাহ বলেন ভুল, সন্দেহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। বক্স কেন আনছে? একটু কুদেন, হালকাই কুদেন, গলা লাগে হালকা ট্রিকু দেন। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআন বিসমিল্লাহর বাদ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত একটা ভুল কেউ ধরে দেখাইতে পারে নাই, পারবেও না। এটা আল্লাহর একটা চ্যালেঞ্জ। পারছে? পৃথিবীতে কিন্তু বুদ্ধিজীবীর অভাব নাই। আপনারা কি তা কয়? বুদ্ধি আছে, বুদ্ধির সুরে মাথার চুলও থাকে না, বুদ্ধি গুতায়। এত বুদ্ধি লইয়াও কোরআনের ভুল ধরতে পারছে না, ঠিক না? এই জন্য আল্লাহ যেখানে বলছেন ভুল নাই, সেখানে যতই চেষ্টা করো ভুল ধরার কোনো শক্তি কারণ নাইও, পারবে না। এরপর আরেকটা চ্যালেঞ্জ হবে, আল্লাহ হয় কোরআনটা তো আমি নাজিল করছি, এটার হেফাজতের দায়িত্বটা আমি নিছি। কোন প্রেসিডেন্টের হাতে আল্লাহ কোরআনের দায়িত্ব দিছে না, নিচে কারা? তো আল্লাহ। আল্লাহ যেখানে দায়িত্ব নিছে সেখানে যদি কেউ হাত দেয়, পরিণাম ভালোই ভালো হবে না। এই জন্য সব জায়গায় আবার হাতাহাতিটাও ভালো না। আপনারা কি দেখো, আমার মন চাই আমি হাতাহাতি করি, করতে 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 কারেন্টটা গিয়ে হাত মেরে দিয়ে দিচ্ছি। অনসাইডা দিব আমারে ছাড়তো না, এমন সুমা দিব, এক সুমা দিয়ে দূরে রাখবো, যে সময় ছাড়বো একবারে সুজা বানায় ছেড়ে দিব। এলে সব জায়গায় হাতাহাতি ভালো না, লক্ষণ খারাপ। আল্লাহ বলেন দায়িত্ব নিছি আমি, এখানেও বেশি পণ্ডিতি করিস না। আমার কথা না কোরআনের কথা? আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বলেন আমি নাজিল করছি, হেফাজত করব আমি। এখানে কোনো বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধীদের হাতে আমি কোরআন দেই নাই। সব জাত আতাতি বালা না। এই কোরআন থেকে কথা শোনার জন্য আপনারা আসছেন, আল্লাহ আমার বলার তৌফিক দেব, আমিন।
মাস্টার হালকা কমান, ভাইও আপনার সাউন্ডটা মিলাইতে পারতেছেন না। আপনার সাউন্ড সুন্দর, খারাপ না, কিন্তু আপনি সালাওরা ভালো না, ড্রাইভার ভালো না, গাড়ি তো ভালো। ও ড্রাইভার আইলে গাড়ি ঠিক করে চালান। সম্মানিত সুধী, এখন আসেন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্যে একটা সূরা কমপ্লিট তেলাওয়াত করছি। এই সূরাটি 30 পারায় স্থান পেয়েছে। অসংখ্য ছোট্ট সূরা, কয়েকটা হাতে গোনা ছোট্ট সূরার মধ্যে এটা একটা ছোট সূরা। সূরাটির নাম হলো সূরায়ে আসর। একবারে ছোট্ট, এটা ছোট ঠিক আছে, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ যেই সমস্ত জিনিস ঢুকায়া রাখছে, রাসূলের একজন সাহাবী রাইসুল মুফাসসির যারা বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোটা কোরআনে যদি আর কোন সূরা নাও থাকতো, শুধু সূরা আসর থাকতো, তাহলে অন্য কোন সূরার দরকার ছিল না। গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই সূরাটাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ আসেনি? থাকলে কয়েন। গোটা কোরআনে অন্য কোন সূরা না থাকলেও এই সূরাই গোটা পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট ছিল। তাহলে বুঝেন এই সূরার মধ্যে আল্লাহ কি পরিমাণ ঢুকাইয়া দিছে। যদিও সূরাটা দেখতে ছোট, কিন্তু সব এটার ভিতরে আছে। এই সূরাটাই আপনাদের সামনে তেলাওয়াত করছি। আমি আপনাদের সামনে সূরার কিছু কথা বলতে চাই। সর্বপ্রথম আমরা তাফসীর বুঝতে গেলে এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলো, নাজিলের কারণটা আমরা জানা দরকার। কেন নাজিল করলেন, এটার প্রেক্ষাপট বলি আমরা, যে স্থান কোন প্রেক্ষাপটে কেন নাজিল হইল, অবস্থানটা কি। তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল। এই শানে নজুল, অথবা আপনারা যারা বাংলা বুঝেন প্রেক্ষাপট, অবস্থান, কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল, নাজিল হওয়ার কারণটা কি, এই বিষয়টা যদি আমরা ক্লিয়ার বুঝি, সামনের আলোচনা যত শুনবো তত সুবিধা হবে। আর কেউ যদি মনে করেন ভূমিকাটা মনোযোগ দিয়ে না শুনে, তাহলে সামনের আলোচনা বুঝতে তার জন্য কঠিন হবে। এই জন্য আমরা মনোযোগ দিই। এই সূরাটা মূলত নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। রাসূলের ইসলাম নবুয়তির কিছুদিন পর পরই এই সূরাটা নাজিল হয়। কেন নাজিল হয়? এটা একটা অপবাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য রব্বি কারীম এই সূরাটা নাজিল করেন। অপবাদটা কি? তখনকার কিছু মূর্তি পূজারী তারা রাসূলের উপরে একটা অপবাদ দিছিল। অপবাদটা হইল 40 বছর পর্যন্ত তো রাসূল নীরব ছিল, দাওয়াত কিন্তু দিছে না। তখন 40 বছর পর্যন্ত রাসূল এদের কাছে খুব ভালো ছিল, রাসূলের কোনো দোষ নাই, চোখের কাজল ছিল তারা রাসূলের। কারণ একটা মানুষ যখন আপনারা নিষেধও করে না, আদেশও করে না, এই মানুষটার কোনো শত্রু নাই। আর যখন আদেশ করতে যায়, যখন নিষেধ করতে যায়, তখন তার কিছু শত্রু বাহির হয়। তো রাসূল যখন আদেশও করে নাই, নিষেধও করে নাই, তখন কোনো শত্রু ছিল না। যখন কোরআন নাজিল হইছে আর আদেশও করা শুরু করলেন, নিষেধও করা শুরু করলেন, শত্রু শুরু হয়ে গেছে। তো রাসূল যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে, তখন মক্কা নগরীর কিছু মানুষ বলতে লাগলো, মুহাম্মদ তো ভালোই ছিল, খারাপ ছিল না, আমাদেরই গোষ্ঠীর লোক, আমাদেরই রক্ত, আমাদেরই বাতিজা, কিন্তু হঠাৎ করে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ আছে? আহা, আপনারা নারায়ণগঞ্জের মানুষ না, ঢাকা শহরের কাছাকাছি না, আপনারা যে ময়মনসিংহের মতো আওয়াজ দেন তো কেমন হইব? একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, কোনানো নাউজুবিল্লাহ, কোনানো সুবহানাল্লাহ, এগুলো শিখবেন, হুজুররা কাছ থেকে শিখবেন। দেখেন, রাসূল যখন দাওয়াত দেওয়া শুরু করছে, তখন তারা কয় রাসূল নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বলা বলি করতে লাগলো। আহা, মুহাম্মদ ভালোই ছিল, হঠাৎ করে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই কথা যখন বলা বলি শুরু করছে, তখন আল্লাহর রাসূল ব্যথা পাইল যে আমি আল্লাহর কথা প্রচার প্রসার করতেছি, এক আল্লাহর দাওয়াত দিচ্ছি,
আর আল্লাহর পক্ষ থেকে অর্ডার আছে, ব্যক্তিগত নয়। নিজেকে রাসূল দাবি করার কথা আল্লাহই বলে দিয়েছেন। এখন আমারে তারা কয় আমি ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য তখন এই মর্মে, এই অপবাদের পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ সূরা আসর কমপ্লিট তখন নাজিল করে। সূরাটা নাজিল করার পরে এই সূরার মধ্যে একটা কসম আছে, 4টা কর্মসূচি আছে। বলুন কসম কয়টা, কর্মসূচি কয়টা? এই সূরাটা নাজিল করছেন দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য যে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। এই সূরাটা নাজিল করে আল্লাহ রাসূলকে জানায়া দিলেন আপনি ঘাবড়াবেন না। এই সূরা নাজিল করে আমি আপনাকে একটা মাপকাঠি দিয়া দিছি। মাপকাঠিটা হলো স্কেলের মতো, যেমন আমরা অনেক সময় লিখতে গেলে এরকম দইরা পরে টান দেই সোজা হইবার লিখা, ঠিক এই সূরাটা একটা স্কেল, এটাতে মাপ দেন। মাপ দিলে আপনি বুঝবেন কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। আপনারা যারা এখানে বসছেন অথবা যাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে, আজকের এই আলোচনার থেকে আপনি নিজে সূরা দিয়ে মাপ দিবেন। মাপ দিলে এখানে বসে আপনি বুঝতে পারবেন যে আপনি কি ক্ষতিগ্রস্ত না লাভবান। বলুন এটা কি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা না? আপনি এখানে বইয়ে বুঝতে পারবেন যে আপনার সারা জীবন কি লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সূরাটা হলো একটা মাপকাঠি। রাসূলকে যখন তারা বলল আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহ এই মর্মে সূরাটা নাজিল করে জানায়া দেয় যে আপনি বলেন তাদেরকে এই সূরা দিয়ে মাপ দিলে তারা বুঝতে পারবে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। এখন আসুন, লাভ বলতে আমরা কি বুঝলাম আর লস বলতে কি বুঝলাম, এই বিষয়টা আগে ক্লিয়ার হওয়া দরকার, ঠিক না? লাভ বলতে কি বুঝলেন আর ক্ষতি বলতে আপনারা কি বুঝছেন, এই বিষয়টা আমাদের একদম ক্লিয়ার হওয়া দরকার। এর আগে আমি আপনাদেরকে আরেকটু আলোচনা করতে চাই, কারণ একটা বিষয় বুঝাইতে গেলে এটার অনেক সাইড আছে, এক সাইড দিয়ে মানুষকে বোঝানো যায় না। এর আগে আমি আপনাদের কাছে জানতে চাই মূলত আল্লাহ আমাদেরকে দুনিয়াত পাঠাইলেন কেন, এটা তো জানা দরকার। আমরা কি পাঠাইছে খালি খাওয়ানোর লাগিয়া, ঘুমাইবার লাগিয়া? আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, অবশ্যই আল্লাহর কোনো উদ্দেশ্য আছে। আপনারা কি কান? আমরা মানুষ কোনো কাজ করলে উদ্দেশ্য ছাড়া করি না, প্রত্যেকেরই একটা উদ্দেশ্য আছে। আল্লাহ আমাদেরকে বলেন তোরা কি মনে করছো আমি তোর রেখে অযথা বানাইছি, অনর্থক? আল্লাহ না, অযথা বানাইছি না, অনর্থক বানাই নাই। আল্লাহ কোরআনে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি তোমাদেরকে অযথা বানাই নাই, অকারণে বানাই নাই। হ্যাঁ ওভারটা এই মনিটরের সাউন্ড কই, আর আপনি এক সাইডে সাউন্ড পেতেছি, এই সাইডের সাউন্ড কই? সাউন্ডটা এখনো সুন্দর করেন, সময় আছে। সম্মানিত সুধী, তাহলে একটা জিনিস বুঝেন, আল্লাহ আমাদেরকে অনর্থক বানাই নাই, অযথা বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আবার শব্দ দিয়া বলেন কখনো না, নিশ্চয়ই আমি আল্লাহর কারণ আছে, ঠিক নেই? এখন ঠিক আছে, লড়াই না, ঠিক আছে, এখন লড়াই এইভাবে রাখেন, আর দূরেন না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনর্থক বানান নাই, নিশ্চয়ই কারণ আছে। কারণটা কি? এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি, একমাত্র মানব দানব সৃষ্টি করছি আমার গোলামি করার জন্য। বলুন কিসের জন্য? এক্সাম্পল, বাল্ব লাগাইছেন আলো দেওয়ার জন্য। আলো দেওয়া বাল্বের গুণ, যদি আলো না দেয় এই বাল্বের কোনো দাম আছে? কোম্পানির কোনো দাম আছে? মাইক আনছেন, মাড়ি কাঁপাই তো আওয়াজ হয়,
যদি আওয়াজ না দেয় এই মাইকের 4 পয়সার দাম নাই, আর আওয়াজ যদি দেয় এটা মাইকের গুণ, মাইকের কোম্পানির গুণ। কথা হয় না? বক্তা আনছেন ওয়াজ করার জন্য, আয়াজু বইতা হ্যাঁ বক্তার গুণ না, এই বক্তার 14 গোষ্ঠী উদ্ধার করে লেগে শ্রোতা ওয়াজ করলে বক্তার গুণ। ঠিক তেমনি ভাবে মানুষ আল্লাহ বানাইছেন ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগী করা মানুষের গুণ। ইবাদত বন্দেগী না করলে এই মানুষের 4 পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ বলেন যে এই মানুষ যদি গোলামি না করে তখন এটা কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট হয়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, যে তোরা আরো নিকৃষ্ট হবে। যদি গুণ থাকে তাহলে তুই সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব সব বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য, অযথা বানাইছি না, অকারণে না, নিজ প্রয়োজনে বানাই নাই, একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। বান্দারে পৃথিবীর জমিনে আমি আল্লাহ বহু মাখলুক বানাইছি। সমস্ত মাখলুকাতের মধ্যে তোর সম্মান আর মর্যাদা সবার থেকে বাড়াইয়া দিছি। আমরার সম্মান কম না বেশি? আল্লাহ বিজ্ঞানী বলেন সমস্ত মাখলুকাতের চেয়ে তোর সম্মান আর মর্যাদা বেশি। আমি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে তোরে আমি সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দিছি। কোন মাখলুককে আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করি নাই, কারণ সমস্ত মাখলুকাত আমি আল্লাহ বানাইছি একমাত্র বান্দা তোদেরই গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া হইবেন বেশি জোরে হলে যদি বক্তার দাম বাড়ে তেনিও ভয় আছে। এর জবাব ভাই কথাগুলি একটু দিলের কান লাগায় শুনবেন। আপনারা শিক্ষিত মানুষ, এই জন্য আমি এই জায়গার থেকে আলোচনা শুরু করছি। কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে কত লক্ষ কোটি গুণ আমি বিভিন্ন সৃষ্টি করছি মাখলুকাত। সাগরের তলদেশে গেল পাওয়া যায়, সেখানকার বালকণা পর্যন্ত আমি আল্লাহর গোলামি করে তাদেরকে আমি সৃষ্টি শ্রেষ্ঠ বানাই নাই। ফেরেশতারা কোনদিন গুনাহ করতে জানে না, গুনার স্বাদ কি তারা বুঝে না। কিন্তু আমি আল্লাহ ফেরেশতাদেরকেও সৃষ্টির শ্রেষ্ঠ বানাই নাই। সমস্ত মাখলুকাত আমি আল্লাহ বানাইছি এই একমাত্র আমার বান্দাদের কাজে লাগানোর জন্য। আর মানব দানব বান্দা তোদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। তোরে বানাইছি শুধু গোলামির লেগে, আর বাকি যা কিছু আছে সব তোর গোলামির লেগে আমি বানাইছি। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোন, তোর কত দাম, তোর কত সম্মান আর মর্যাদা। শোন, আগে আমাদের নিজের পরিচয়টা নিজে জেনে নি। আল্লাহ আমাদেরকে কত সম্মান আর মর্যাদা দিয়া বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোন বান্দা শোন, বিশাল আসমান বানাইছি, জমিন বানাইছি, সূর্য বানাইছি, চন্দ্র বানাইছি, গ্রহ নক্ষত্র বানাইছি, পাহাড় পর্বত নদী নালা খাল বিল, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর সহ কত কিছু আমি আল্লাহ বানাইছি। আসমান কিন্তু তোদের মাথার উপরে একটা না, এরকম তোর মাথার উপরে
একটা দুইটা নয়, 7টা আসমান তোর মাথার উপরে ঝুলাইয়া রাখছি। 7টা জমিন আমি আল্লাহ তোর পায়ের নিচে রাখছি। আর সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবগুলা সাজাইছি। গোটা পৃথিবী সহ 7 জমিন 7 আসমান। আপনারা কি মনে করেন বিশাল আসমান যেটা দেখতেছেন এটার উপরে আর 6টা আসমান আছে? কথা কয় না? 6টা আসমান, এক একটা আসমান প্রথম আসমানের চেয়ে 1000 গুণ বড়। এইভাবে 7টা আসমান বানাইলো, একরকম না। কোন আসমান আমার আল্লাহ বানাইছেন পাথর দিয়া, কোন আসমান আমার আল্লাহ বানাইছে নূর দিয়া, কোন আসমান আমার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া, কোন আসমান আমার আল্লাহ বানাইছে হীরা মণি মুক্তা দিয়া। আপনারা সুবহানাল্লাহর যে তালু আজকা উপায় নাই। কি তালের বক্তার কি তালের শ্রোতা, এরা চিন্তা করে বেশি জোরে হলে বক্তা যে তালের ছোট মোট একবার অত জোরে হলে দাম বেড়ে থাকা। যদি আমরা তাল তৈরি আমি দেখতেছি সুবহানাল্লাহ জোরে হলে কি আমার লাভ হইব না আপনারা লাভ হইব? আর কিতা দাম বাড়াইবেন? আর কিতা ওয়াজ করতাম কম। আপনারা যে মুসল্লি কেন বসছেন এর 2 ডাবল শুধু আমার মসজিদের বারান্দা তো বেশি থাকে। 7 থেকে 8,000 মুসল্লি আমার মসজিদে নামাজ পড়ে। আপনারা আবার কি দাম বাড়াইবেন? আমার মসজিদও যেই পরিমাণ মোটর সাইকেল আসে এই পরিমাণ তো শ্রুত হয়েছে না। 2 থেকে 3,000 মোটর সাইকেল আসে। তা আপনারা কি শ্রুত হয়েছে? দাম আমার বাড়বো না আপনারা বাড়বো? সুবহানাল্লাহ লাগে আমার বাড়ে না আমার দাম বাড়ে লাগবে? এটা মসজিদ মসজিদই ভাই। তা আপনারা ভাবতেছেন বক্তা বলছে যুগ দাম বেড়ে যাবে। আরে ভাই কথা বললে বক্তার কথা বলার একটু উৎসাহ জাগে। আপনারা যে বাপসাপ লইয়া বলছেন আমি আলোচনা কেমনে করতাম, আমার তো মাথাতে এমনি সমস্যা হয়ে গেছে। শ্রোতা বেশি না থাকলে বক্তার কথা বলার জোশ ওঠে না। আবার হইলো আপনারা ভদ্র, এমন ভদ্র যে আপনারা কথাই করেন না। আমি টেনশনে করে আলাম। আচ্ছা একটু আল্লাহর রাস্তে একটু কথা কইেন। আর কথা কেরা কয় জানেন? হা না কে কয়, সুবহানাল্লাহ কে কয়? যাদের ইমানি জজবা আছে। ইমানের ব্যাটারির যারা সাজ নাই এরা আপনি গুতায় কিতা করবে? এরা আজকে কাককুতানি দিলে 3 দিন পরে হাসি মারে, সাথে সাথে অ্যাকশন করে না। আমি তো কই সুবহানাল্লাহ কইতে এরা চাইয়া রইছে আমার ভাই। আসমান আল্লাহ স্বর্ণ দা বানাইছে এমন ভাবে কইছে বোঝা যায় এরা ঘরের ছাদ বানাইছে স্বর্ণ দিয়া। এটা আশ্চর্য ঘটনা না? আশ্চর্য শুনলে কি কয় সুবহানাল্লাহ কয়। এটা তো অটোমেটিক ভিতর থেকে বাইরিবার কথা যদি ইমানের জজবা থাকতো। ব্যাটারির চার্জ নাই। আবার যদি কেন একটা ফুটবল খেলা হইতো আর গোল দিত তখন খবর লাগে না, বলে গোল খ দেখবেন এমনি লঙ্গি আছে কিনা জায়গাত নাই, লাভ দিয়ে উঠছে আরেকজনে ফারাদা ধরেছে লঙ্গি দেখে খারাপ ল্যাংটা। এরকম ঘটনা ঘটছে তো। এ যে লাভ দিছে গোল হয়ে আর একটা লঙ্গি ফারাদা ধরেছে কই তারা না, লাফের ছুটে দেহ হাত সব বনাস নিচে বইয়া গেছে। কারণ জুসের ছুটে উস আড়াইছে। আর রিগা নাইলে একজনের ব্যাটারির চার্জ থাকে না। দুঃখের বিষয়, এগুলো দুঃখের বিষয়। আসমান কি দিয়া বানাইছে? আসমান বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া, কোন আসমান আল্লাহ বানাইছে হীরা মণি মুক্তা দিয়া। এই বিশাল আসমান একটা দুইটা নয় 7টা বানাইছে। জমিন বানাইলো 7টা। এরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র এগুলো আল্লাহ সাজায়া রাখছে। আমরা যে সূর্যটা দেখি রে, এই সূর্যটা দেখতে মনে হয় একটা প্লেটের মতো, ঠিক না? প্লেটের মতো মনে হয়, কিন্তু এটা কত বড়? এই পৃথিবীর থেকে বিজ্ঞান বলে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞান কেমনে মাপলো? এর কাছে সুতা আছে, মাপলো কেমনে? আন্তা আছে। আন্তাজে যদি 13 লক্ষ হয় বুঝতে হবে এটা কত লক্ষ। বিজ্ঞানের 14 গোষ্ঠীও হইতে পারবে না। এবার সূর্য যদি বিজ্ঞানের কথা যদি মেনে নেই, এই পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ সূর্য বড় হয়,
তাহলে আমরা যখন আসমানের তারকা দেখি বোঝা যায় রে আর 10টারে ফহড় লবণ যাইব। এই তারকা এক একটা তারকা সূর্যের থেকে আরো হাজার লক্ষ গুণ বড়। তারকা কতটা আছে বলতে পারবেন? তারকা কতটুক আছে কোন বৈজ্ঞানিক তো দূরের কথা, কোন নবী রাসূলগণ জানে না, একমাত্র আমার আল্লাহ ছাড়া। এত অসংখ্য অগণিত তারকা ঝুলায় রাখছে। এরে যুবক ভাইরা, তাহলে এবার আসুন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সাজায় রাখছে। আমার আল্লাহ বলেন সাউন্ডটা ডাকবা জায়গা আমি বুঝলাম না, মনিটরে সাউন্ড দেন আমার তো কাবার দিতে হবে সাউন্ডটা, আমারে কাবার দিতে হবে না, বক্সে তো আমি করি না, আওয়াজ পাই না, সাউন্ড একটু বাড়া। এখন আসুন, ইটার যে সময় সাউন্ড দাও এরপর আবার কমান কেন? তাহলে কেন আমি যে সময় ঠিক আছে এরপর আবার কমে কেন? এই কথাগুলি মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা দুইটা নয় 7টা আসমান তোর মাথার উপরে সাজায়া রাখছি রে, 7টা জমিন তোর পায়ের নিচে রাখছি। এই বিশাল পৃথিবী সহ সমস্ত সৃষ্টি জগৎ আমি আল্লাহ মাত্র বানাইছি অনলি 6 দিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 দিনে আমি আর আল্লাহ বানাইছি। 6 দিনে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ কমপ্লিট করে ফেলেছেন। এখানে প্রশ্ন আসে, আমার আল্লাহ চাইলে তো 1 সেকেন্ডও বানাইতে পারে, কিন্তু 6 দিনে কেন বানাইলো এটা আমার আল্লাহ ভালো জানে। 6 দিনে আমার আল্লাহ বানাইয়া এরপরে রব্বি কারীম বলে বান্দারে 6 দিনে বানাইছি, তাও মেস্তুরির দ্বারা না, মেস্তুরির দ্বারা না, আমি আল্লাহ সবকিছু কমপ্লিট করছি কোনের দ্বারা। কোন মানে হুকুমের দ্বারা। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ সব বানাইছি কোনের দ্বারা, মেস্তুরির দ্বারা বানাই নাই। আমি আল্লাহ হয়ে যায় সবগুলা কমপ্লিট করলাম মাত্র 6 দিনে, 6 দিনে। কিন্তু বান্দা শোন, আমি আল্লাহ তোরে কত সম্মান আর মর্যাদা দিছি জানোস নি? তোরে কত সম্মান আর মর্যাদা দিছি। বান্দারা সব বানাইলাম কোনের দ্বারা, বানাইলাম 6 দিনের দ্বারা, কিন্তু আমি আল্লাহ তোরে বানাইছি কোনের দ্বারা নয়, তোরে বানাইতে হুকুম দিয়া বানাইছি না, কোনের দ্বারা বানাইছি না, 6 দিনে বানাইছি না, 6 মাসেও বানাইছি না। আমি আল্লাহ তোরে বানাইতে আমি সময় নিছি গোটা 10 মাস 10 দিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার মালিক বলেন আমি আল্লাহ তোরে 6 দিনে বানাই নাই, তোরে 6 মাসে বানাই নাই, 10টা মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ তোরে বানাইছি, তোরে বানাইছি। বান্দা শোন, আরো অবাক হবি শুনলে, যেখানে আমি আল্লাহ 6 দিনে আসমান আর জমিন গোটা সৃষ্টি জগৎ বানাইলাম হুকুমের দ্বারা, তোরে বানাইছি 10 মাস 10 দিনের দ্বারা, তাও হুকুমের দ্বারা নয়, হুকুমের দ্বারা নয়, তোর মার রেহেমের ভিতরে আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া দিছি। সেখানে কাজ চললো 10 মাস। আর বান্দা তোর বডিটা আমি ফেরেশতাদের মাধ্যমে গঠন করছি, ফেরেশতাদের মাধ্যমে গোটা বডিটা আমি আল্লাহ বডিটা বানাইছি ফেরেশতারে দিয়া।
আর তোর মাথাটা আমি আল্লাহ কোন ফেরেশতা দিয়া বানাই নাই, কোন ফেরেশতা দিয়া বানাই নাই। আমি আল্লাহ তোর মাথা বানাইছি আমি মালিকের কুদরতি হাত দ্বারা। আরে ভাই, আমার মালিক কত মায়া করছে গো, হাত দ্বারা বানাইছে, হাত দ্বারা বানাইছে। আমার আল্লাহ কত মায়া কইরা বান্দার চেহারাটা গঠন করছে। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে তোরে 10 মাস 10 দিন মায়ের রক্ত তোর ভিতরে প্রবেশ করাইছি, খানার ব্যবস্থা করাইছি, কিন্তু তোর মুখটার মধ্যে নাপাক রক্ত লাগতে দেই নাই। তোর মুখটারে আমি পরিষ্কার রাখছি, পাক কইরা রাখছি, হাত দিয়া বানাইছি। দুনিয়াত আসার পরে এই মুখ দিয়া শুধু আমি আল্লাহর নাম বলবি, তাই তো আমি পবিত্র রাখছি। এবার মালিক বলেন শোন, 10 মাস 10 দিন বানাইয়া আমি আল্লাহ তোরে দুনিয়াত পাঠাইয়া, এর পরে দুনিয়াত পাঠানোর পরে আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের কাছে তোরে বানাইয়া 4টা কসম করছি। বলেন আমাদেরকে বানাইয়া কয়টা কসম? আরো জোরে। আরে ভাই, আমার মালিকের কথার তো এমনি দাম, কিন্তু কসম কেন করলেন? কসম কেন করলো? তার কারণ হলো বান্দারে, মানুষ জাতি বড় মারাত্মক। মানুষ জাতি মিথ্যা কথাটাও বিশ্বাস করে কসমের কারণে। কথা হয় না? আমরা একটা অভ্যাস হইল, বিশ্বাস না করলে কসম করছে। কসম করলে পরে আমরা কথাটা গুরুত্ব বেশি দেই। আর আল্লাহর কথার এমনি দাম, কসম করা লাগে না, কিন্তু মানুষ কসম করলে গুরুত্ব বেশি দেয়। এই জন্য আমার মালিক মানুষ বানাইয়া 1টা 2টা নয়, 4টা কসম কাটছে। জোরে জোরে কম সুবহান। এই 4টা কসম কাইরা আমার আল্লাহ বলেন বান্দারে, 4টা কসম কাটছি আমি। 1 নাম্বার আল্লাহ বলেন 2টা ফলের কসম। 2 নাম্বারে আমার আল্লাহ 2টা স্থানের কসম কাটছে। প্রথম 2টা ফলের কসম, এরপরে আমার আল্লাহ 2টা স্থানের কসম। এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে বানাইছি, এটা আমি কসম কেড়ে বলছি যেন তোরা কোন রকম এটার মধ্যে গুরুত্ব না দেস। অবশ্যই গুরুত্ব দিয়া কথাগুলি বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেন 4টা কসম কেড়ে বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, এরে পবিত্র নগরীর কসম, মানে মক্কা নগরীর কসম। সিনাই পর্বত হলো তুর পাহাড়ের কসম। 4টা কসম করে আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা নগরীর কসম। আমি আল্লাহ 4টা কসম করে বলি, মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কোনো মাখলুক বানাই নাই। আরে ভাই, মানুষ এত সুন্দর করে মালিক বানাইছে, মানুষ বানাইয়া
আমার আল্লাহ বলেন চারটা কসম কাটছি, চারটা কসম কাইরা বন্দা তোরে বুঝাইতে চায় তোর চেয়ে সুন্দর কাউরে বানাই নাই, তোর চেয়ে সুন্দর কাউরে বানাই নাই, তোরে সবচেয়ে সুন্দর বানাইছি। খেয়াল করবেন, আমরা অনেক সময় দেখি আফ্রিকার মানুষ বড় কালো, আবার আফ্রিকার মধ্যে একটা জায়গা হলো উগান্ডা, ইডির মানুষ আরো মারাত্মক কালো, হাসি দিলে শুধু দাঁত দেখা যায়, অন্ধকারে ঢুকলে তালাশ করে পাওয়া যায় না, এমন কালার কালা, এমন বিশ্রী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন উগান্ডার মানুষের কসম করে বলি তোদের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউদেরকে বানাই নাই। উগান্ডার মানুষ এত কালো, এত বিশ্রী, এরপর আল্লাহ তাদের শপথ করে বলেন এদের কসম করে বলি, চারটা কসম করে বলি আমি উগান্ডার মানুষের সুন্দর আমি আল্লাহ পৃথিবীর কোন মাখলুক বানাই নাই। এখন প্রশ্ন হলো বান্দারে, আমি আসমান বানাইলাম 6 দিন, জমিন সব সৃষ্টি জগৎ 6 দিনে বানাইলাম হুকুমের দ্বারা, তরে আমি আল্লাহ বানাইছি নিজের কুদরতে হাত দ্বারা। কোন দিয়া বানাইছি? না, আমি আল্লাহর হাত দিয়া বানাইছি। তাহলে শুন বন্দা, 6 দিনে বানাই নাই, 6 মাসে বানাই নাই, 10 মাস 10 দিন লাগায়া বানাইছি। বান্দারে তুই কি মনে করছ এত যত্ন সহকারে বানাইয়া, এত সুন্দরের কসম কইরা বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম, তুই কি মনে করছ অযথাই বানাইছি, অকারণে বানাইছি? না বন্দা না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ অযথা বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমি আল্লাহর উদ্দেশ্য আছে রে বান্দা, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব দানব বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য। বান্দারে তুই যদি আমি আল্লাহর গোলামি করস, আমি আল্লাহ তোরে শুধু সমস্ত মাখলুকাতের মধ্যে নয়, ফেরেশতা জাতির চেয়ে তোরে সম্মান বাড়ায়া দিব। সবচেয়ে বেশি সম্মান মানুষের, নূরের সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? আল্লাহ বলেন আমি মানুষকে সম্মান দিছি, মানুষের ইজ্জত বেশি দিছি। আল্লাহ কিন্তু ফেরেশতাদের সম্মানের কথা বলে নাই। আল্লাহ মানব জাতির সম্মান দিছে রে, মানব জাতির সম্মান বেশি দিছে। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ যদি আমার গোলামি করে ইবাদত বন্দেগী করে, ফেরেশতাদের চেয়েও আমি আল্লাহ তাদের সম্মান আর মর্যাদা বাড়ায়া দিই। কারণ মানুষ বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলছে আমায় মানুষ বানাইছি, খলিফা বানাইছি, তোরা আমার খলিফা দিকা যা, এখানে তোরা মাথা নত করে তারা সম্মান করে যা। সমস্ত ফেরেশতারা সম্মান করলো। শয়তান মিস্টার ইবলিস ডাক দিয়া বলল আমি আগুনের তৈরি আর মানুষ হইল মাটির তৈরি, এটা তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হুকুম করছি, হুকুমের অমান্য করলি আমি মানুষরে সম্মান দিছি, আমি আল্লাহ কোনো ফেরেশতারে সম্মান দেই নাই। তুই যেহেতু আমি আল্লাহর কথাটারে অমান্য করলি, তোরে চিরতরে জান্নাত থেকে বিতাড়িত করে দিলাম। এরে যুবক ভাই, এখান থেকে একটা জিনিস বুঝার শিকার আছে, মিস্টার ইবলিস কিন্তু সাধারণ কেউ ছিল না, সমস্ত ফেরেশতাদের লিডার বানায়া দিছিল আল্লাহ। ইবাদত বন্দেগী করতে 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 এমন মাকাম অর্জন করছে, 7 আসমানে তার নাম ছিল 7টা, এক এক আসমানে তার নাম এক এক ভাবে ডাকত। তো উপরে উঠার পরে শুধুমাত্র অহংকারের কারণে
আমার আল্লাহ তারে গাড় ধরে জান্নাত থেকে বাহির করে দিছে। ওয়াকুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এর যুবক ভাই, শয়তান মিস্টার ইবলিসকে বাহির করলো, সেখানে আল্লাহ বুঝায়া দিল সবার থেকে ইজ্জত আর সম্মান একমাত্র আল্লাহ আদমকে দিছে। আমরা সবচেয়ে সম্মানী। তবে আমার প্রশ্ন হলো, যেই গুণের জন্য আল্লাহ পাঠাইছে সেই গুণ যদি তোমার আমার ভিতরে না থাকে, আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এর যুবক ভাই, আল্লাহ বলেন মানুষ এবং জিন আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো যদি তারা আমি আল্লাহর গোলামি না করে। মানে উদ্দেশ্য যেটার জন্য পাঠাইছে, এই উদ্দেশ্য যদি আমরা হাসিল না করতে পারি, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিলাম এর মধ্যে একটা হলো চক্ষু, আর একটা হলো অন্তর, আর একটা হলো কান। শোনার মতো যোগ্যতা দিলাম, দেখার মতো যোগ্যতা দিলাম, বুঝার মতো যোগ্যতা দিলাম। এই তিনটা জিনিস যদি সঠিক কাজে না লাগাও, উলাইকা কাল আনআম, এখানেই শেষ নয়। আল্লাহ বলেন বালহুম আদাল, তোরা এর চেয়ে নিকৃষ্ট। তার মানে হলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে আমরা আরো নিকৃষ্ট হব যদি আমার আল্লাহর গোলামি না করি, ঠিক কিনা? আরে ভাই, আল্লাহ বলেন সম্মান করেছি ফেরেশতাদের চেয়ে বেশি, ফেরেশতাদের চেয়েও সম্মান বাড়াইছি। যদি বান্দা তোর যেই গুণের জন্য বানানো হইল, যেই গুণের জন্য, গুণটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ যেই কাজের জন্য তোরে বানাইছি, গোলামির জন্য, গোলামি যদি না করস তাহলে চতুষ্পদ জানোয়ারের চেয়ে তুই আরো নিকৃষ্ট। আরে ভাই, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গুণ লইয়া যদি কবরে যাস তাহলে তোর জন্য পুরস্কার, তোর জন্য পুরস্কার। পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামুনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরা সাকসেস, তোরা সফল হয়ে গেলি যদি বান্দা তোরা আমি আল্লাহর গোলামি করস, তাহলে তোরা উভয় জাহানে কামিয়াব। আরে ভাই, তবে অল্প সময়ের ভিতরে, সময় কিন্তু বেশি না, যেরকম ঠিক নেই। আল্লাহ বলেন সময় কিন্তু কম, যেই সময়টা বড় দাম। আর সময়ের দাম এই জন্য আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের সর্বপ্রথম আল্লাহ বলেন ওয়াল আসর, মানে সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম একটা কসম করে রব্বে করিম চারটা কর্মসূচি দেয়। ওই সময়ের কসম, যেই সময় দিয়া আমার আল্লাহ পাঠাইছে। এর যুবক ভাই খুব ভালো করে শুনবেন, আল্লাহ তো সস্তা জিনিসের কসম করে না, কথা এখন ঠিক নেই। এই আল্লাহ কসম করছে, তাহলে এটা সস্তা জিনিসের কসম না, আল্লাহ কিন্তু দামি জিনিসের কসম করে। তাহলে সময় কিসের দাম? আমরাও যদি কসম করি, জীবনে শুনছেন কসম করতে গিয়ে কেউ জুতার কসম কাটছে, জারুর কসম? কেন? এটা সস্তা। সব সময় দামি জিনিসের কসম করে।
আল্লাহ যেহেতু কসম করে 4টা কর্মসূচি দিছে, বুঝতে হবে আমার আল্লাহ দামি জিনিসের কসম কাটছে রে। তো দামি কেমনে বুঝবো? বলে সময়টা বড় দামি, আর আমরা সময়ের দাম বুঝি না, কারণ আমরা জাতে হইলাম বাঙালি, সময়ের গুরুত্ব দিতে জানি না। সময়ের গুরুত্ব দেয় ষষ্ঠল বৈশাখ, কথা কয় না? সময়ের গুরুত্ব মাহফিল হইলে বাইরে জায়গা, সময়ের গুরুত্ব মসজিদও গেলে বাড়ে, কিন্তু আইপিএল খেলা দেখলে সময়ের গুরুত্ব বাড়ে না, বিপিএল বসলে বাড়ে না, ষষ্ঠলে বসলে বাড়ে না। যত সময়ের দাম মসজিদ আর মাহফিলে। আরো জোরে কা, একে মনে মুসলমান মানবরূপী শয়তান, একে মনে মুসলমান মানবরূপী শয়তান, খুদার ভয় কি অন্তরে জাগে না। হায় রে মানুষ হইছ কি বেহুশ, হায় রে মানুষ হইছ কি বেহুশ, মরণের আগে ভেবে দেখো না, ইমানদারের বেশ জাগে আছে, হয়ে গেছে হনুমান। কথা কোন ঠিক নেই? এরার যত দাম সব হইলাইয়া মাহফিল, ঠিক কি না? বিসিআর টিভি ডিসেন্টিনার, বিসিআর টিভি ডিসেন্টিনার, তাদের গরব বিদ্যমান। দেখবেন বিপিএল আইপিএল বিশ্বকাপ, আরে বাপরে বাপ, ঘন্টার পর ঘন্টা হেনা কার হয়ে থাকে, কোনো সমস্যা নাই। আর হেনা এলে মশায় কামড়ায়, এখানে এলে ফেসাবে ধরে, ডায়াবেটিসের সমস্যা, কত সমস্যা এখানে। এরে সমস্যা কি? বালা কইরা কথাগুলি মনোযোগ দিয়া শুনেন, একটু মনোযোগ দিয়া শুনেন। শেষ করে লাগতেছে, বিরক্ত লাগতেছে আপনারা, লাগবো বিরক্ত তো লাগার কথা। গিচ্ছা কাহিনী না কইয়া কথাগুলি খুব গুরুত্বপূর্ণ, এরপরে এরা মুসামুসি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম। সময় কোন সময়? এই সময়টা আমাদের বুঝতে পার। সময়ের মূল্য বাঙালি বুঝে না, সময়ের মূল্য বুঝে ইউরোপ কান্ট্রিরা না। এর লিগে এত ডেভেলপ। আমরা বাঙালি আরো কত 100 বছরের সময় দিলাম, ওই জায়গা পর্যন্ত যাওয়া সম্ভব না। কেন? একটাই যদি বাহিরে যায়, বিদেশ যায়, 8টা ঘরে বয়ে বিয়া খায়, ঠিক নেই? আর মাশাআল্লাহ আমরা সিলেট লন্ডন, একজন যদি লন্ডন যাইতে পারে, বাড়ির 4টা খালি দেবেন লঙ্গি পিছন দিয়ে উল্টায় আড়ে, কিতাবে ঘোরাঘুরি হল, ভাই লন্ডন, তখন লন্ডন, ভাই হয় লন্ডন। এতে কষ্ট করে, মাথার গাম ফায়ে ফেলে ইনকাম করে। আর হে এখান দিয়া জিন্সের প্যান্ট, ইগান্দা ফাড়া, ইগান্দা ফাড়া। এর জিগাইলে বাপ সাপ কিতাব, ভাই লন্ডন তা কই। এর খানও দেখবেন এখানে কত বালা, এখানে কতটি দাগা, চুল জেল দিয়ে আমরা খাড়া করে রাখছি, হাতের মাঝে কত মালা সালা কিতা দিয়া যেমন হাফ লেডিস হইয়া। আহা, শয়তানে দেখলে মাঝে মাঝে আসে, শয়তানে ভাল্লা কে রে ফাটাইছিলাম, বলে কে রে, দরকার আছি না তো, ইয়ার ফাটালে তুই যথেষ্ট। আমি মাঝে মধ্যে সেল হইলে গেলেই তো দেখলে আমার নিজের 80টা জায়গা, আমিও মনে মনে কয় যে শয়তান আল্লাহ কেড়ে ফাড়াই। সেল হইলে গেলে দেখুন যায়, ও মা মা গো, চুল এইভাবে দিয়া এই সাইডে দেখাইতে লাগে, গরু সুরের চিকো বেশি খারাপ দেখা যায়। কিন্তু এর যে কি ভালো লাগে আল্লাহ ছাড়া কে কথা, এ কিতা বুঝে আল্লাহ জানে। আমি মাঝে মাঝে বসি তারা, আমি তো আয়না দেখতেছি, হেও তো এ কি আয়না দেখতেছে না, এর কাছে অন্যটা লাগে। আমি কতক্ষণ ছায়া রয়েছি এর পায়, আমি চুল কাটার সময় আমি কিতা যাবো পরে এর দেখতে লই হতো, মনে হয়তো দেখি মায়ের ফিল কখন যাইব, এর আগে দেখতে লই বালা। আমি আয়নার পাই চাই, আমি একজাত দেখি আর একজাত দেখিনি না, সমান দেখে। কিন্তু এর তো চুলটি দিকে খাই চালাইলো, গুরু সুরের মতো তো লাগে। কিন্তু এর মনে মনে কিন্তু খুব আনন্দ, কেন জানে? এর ভিতরে 100টা শয়তান একসাথে তখন ঢুকে, ঢুকে তখন একটা লারা দেয়, লারা দিয়া বুঝায় তোর যে সুন্দর লাগে রে, রাস্তাতে গেলে একটা কিছু কইব, খুব ফাইন লাগে তোর, ফাইন ফাইন, ভেরি গুড, বিউটিফুল। তখন এর মনে মনে আনন্দ দেয়, তখন যা আছিল সব খাইটালা, সব চিল্লালা, চিল্লা আর ওরা চুপকা হয়ে আমরা গুরু সুরের মতো চাইরা দেয়। এটা তো মা ডে মাঝে দেখলি বুঝে, দেখলি বুঝে। কিন্তু এরা আনন্দ লাগে, এরা শয়তানে লারা সারা করে। আমরা দরকার আছে শয়তান ফাটানির আল্লাহর, এরার 2-3 জন থাকলে এনাফ। আর মাঝে মাঝে কিছু শয়তান আছে এরার কাছে জায়গা হয়, এরা রিটায়ার্ড ছেড়ে দিছি।
ঠিক নেই? সম্মানিত সুধী, এই জন্য কোরআন হাদিসের মাহফিলে বসলে আপনার এত অসহ্য লাগে কেন? হ্যাঁ, ওই যে দেখেন না দোকান, ওইখান থেকে বেশি মানুষ, আমি এখান থেকে দেখতেছি সব, এইখান থেকে ওখানে বেশি, কারণ এখানে আনন্দ দেয় আর একটা লারা দেয়, কিন্তু এখানে আনন্দ পায় না। এই জন্য আপনারা শুকরিয়া